রসুন বাটা দিব, ভালো করে রসুন একটু আদা বাটা দিব। এবার আমি এবার আমি মাংসগুলো ঢেলে দিব। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমার মিক্স হয়ে গেছে ভালোভাবে। মাংসগুলো ঢেকে দিব। আমি ঢাকনাটা খুলে ফেলব। এবার আমি এর সাথে সবজিগুলো দিয়ে দেব। এগুলাকে ভালো করে নাড়ব, আলু চালি। এবার এখন আমি ঢেকে দেব ঢাকনা দিয়ে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে এগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। এখন আমি হয়ে গেছে আমার বার্গারের মাংসগুলো আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। হয়ে গেছে সব। এবার আমি 1 গোল চামচ পরিমাণ ময়দা নিব এখানে। এরপর আমি এখানে একটি ডিম দিয়ে দেব। এবার আমি লবণ, মরিচ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিব। এবার একটু লেবু দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এবার ভালো করে হাতের সাহায্যে এগুলো মেখে নেব। রেডি হয়ে গেছে আমার। এখন আমার মিক্সগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিব সুন্দর করে। এবার আমি সুন্দর করে দিয়ে ফেলছি। এবার আমি উপরে পাটটা দিয়ে দিব। হয়ে গেছে। এখন আমি মিক্সারের মধ্যে বার্গারটা দিয়ে দিব। তার আগে আমি 2টা কাঠি দিয়ে ভালো করে এটা গেঁথে নিব, যেন না আলাদা হয়ে যায়। আর আমি 2টা কাঠি গেঁথে নিয়েছি। এখন আমি মিক্সারের সাহায্যে ভালো করে মিক্সগুলোকে ভালো করে বার্গারের চারপাশে মিক্স করে ফেলছি। রেডি আমার। এবার আমি তেলের কড়াই দিয়ে দিব, এটা ভেজে ফেলবো। আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে হচ্ছে। একটু পরে কাঠি দিয়ে এটাকে আমি উল্টে ফেলছি। এখন এটা হয়ে আসতেছে। এবার আমি নামাই ফেলবো এটাকে। হয়ে গেছে আমার খুব মজাদার বার্গার। আমি এখন এই বার্গারটা খাবো। দেখেন ভাজিটা অনেক সুন্দর হয়েছে।